নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে নাস্তানাবুদ হওয়ার পর মাঠেই মেজাজ হারান আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলার। স্পেনের সঙ্গে ফুটবলে না পেরে হাতাহাতিতে জড়ায় লিওনেল মেসির সতীর্থরা। পুরো ফুটবল বিশ্বেই সেই ঘটনার নিন্দা জানানো হয়। বিষয়টি তদন্ত করতে গেল মাসে একজন ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর নিয়োগ করে ফিফা। অবশেষে এক মাসেরও বেশি সময় পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনা ফুটবলারদের শাস্তি ঘোষণা করা হলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি বড় শাস্তি দিয়েছে মেসির সতীর্থদের। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে 10 ম্যাচ ও নাহুয়েল মলিনাকে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই $90,000 করে জরিমানাও করা হয়েছে। এছাড়া থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা করা হয়। Breaking news! Angela Cook Circle! আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়েলাকেও শাস্তি দিয়েছে ফিফা। সাবেক এই ফুটবলারকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $30,000 জরিমানা করা হয়েছে। শুধু খেলোয়াড় ও কোচই নয়, শাস্তি পেয়েছে আর্জেন্টিনা দল ও এএফএ। আর্জেন্টিনা দলকে নিজেদের পরবর্তী 2টি হোম ম্যাচ 50% দর্শক ধারণ ক্ষমতা নিয়ে খেলতে হবে, যদিও নিষেধাজ্ঞার একটি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ফিফার শৃঙ্খলা ভাঙায় মোট $3,21,000 জরিমানা করা হয়েছে এএফএ কে। ডিসিপ্লিনারি কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, যেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। খেলা বহির্ভূত কর্মকাণ্ড, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগও প্রমাণিত হয়েছে। এই নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে শুধু আন্তর্জাতিক ম্যাচে। তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সবাই। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে শাস্তির বিরুদ্ধে তারা আপিল করবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।